ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো। তার জন্য কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন আর সাথে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আলু নিয়ে নিয়েছি এইভাবে কেটে, বেগুন নিয়েছি কেটে, আর নিয়েছি কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি। আর কুমড়ো শাকের পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে সবজিগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো বেশ প্রথমে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে আলুগুলো আমি অল্প পরিমাণ ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি বাটা মশলা দিয়ে রান্না করব, তাই আমি এখানে কালো জিরে দিলাম। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এখন ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডাঁটাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো, যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই বেগুনটাও একটু আমি ভেজে নিচ্ছি। শাকের পাতাগুলো যে কেটে রেখেছিলাম সেই শাকের পাতাগুলো এবার একটু দিয়ে দিচ্ছি আমি। আমি রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করছি রান্নাটা। এখন এবার আমি শাকের পাতাগুলো একটু নরম হয়ে গেলে, দেখুন নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভালো করে আমি এটা এখন কষিয়ে নেব। শাকটা বেশ ভালো করে এখন কষানো হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এখন চাপা দিয়ে রাখবো। এবার শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটাও এবার বেরোবে, তার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আমি অল্প পরিমাণ জল দিলাম একটু, কারণ বেশি শাকের পাতা দিইনি, সেই হিসাবে আমি অল্প পরিমাণ জল দিয়েছি। শাকের পাতা বেশি যদি থাকে তাহলে আর জল দেওয়ার দরকার লাগে না, তাতে অনেকটাই জল বেরোয়। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ লো ফ্লেমে রেখে। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। 10 মিনিট পর চাপাটা খুললাম। বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমার সবজিগুলো। এবার যে আমি বান্নাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে।
আমি যখন সর্ষে নিয়েছিলাম, সর্ষে বাটার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। তাহলে এই যে শাকটা যে ফুটছে, সর্ষের মধ্যে যদি একটুখানি লবণ দিয়ে দেন, তাহলে কখনো তেঁতো হবে না। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়েই এসেছে। প্রথমে মশলাটা দিয়ে দিলাম, তারপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। তবে অল্প পরিমাণ কুমড়ো শাকে দিলে চিনি খুবই ভালো, টেস্টটা বেশি ভালো হয়। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন চচ্চড়িটা আমি ঢেলে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।